ঘটনাটা হওয়া বলতে যে আবাস যোজনার টাকা দিয়েছিল, হ্যাঁ, যে আবাস যোজনার ঘর পাইয়ে দেবো এইরকম প্রতিশ্রুতি দিয়ে আমাদের গ্রাম থেকে আমার মনে হয় প্রতিটা ফ্যামিলি থেকেই টাকা তুলেছে। কার কাছে 2000, কার কাছে 4000, কার কাছে 5000, 10,000, এইভাবে টাকা তুলেছে। এরা কারা যারা টাকা তুলতো? টিএমসি ব্লক, হ্যাঁ, টিএমসি দল করে, হ্যাঁ, ঠিক আছে। তার সাথে আগের মেম্বার ছিল মিঠুন, যে এখন বর্তমানে যে সুদখোর, যে মার্ডারটা করলো সে ছিল। এই কাজী মেম্বার ছিল, রমজান ন্যাংরা ছিল, হ্যাঁ, এই আলিম ছিল, আব্দুল আলিম, হ্যাঁ। এরা কি এক দল বেঁধেই টাকা করতো। তো এটা কি তৃণমূল কংগ্রেস তো জানতো তাহলে দীর্ঘদিন থেকেই তো করে? কী করে বলবো, না জানার তো কিছু নেই। এত বড় ঘটনা ঘটছে, আর ওদের যে বর্তমান আমি দেখেছি, আমি সারা জীবনে বাড়িতে বর্তমানে ওকে চা দিত না, যে মিঠুন বলছি, এখন বর্তমানে কোটিপতি, ওকে চায়ের দোকানে চা দিত না, পয়সা দিতে পারবে না বলে, যে বাকি খেয়ে পালিয়ে যাবে, চা দিত না। এই যা হট এখান থেকে, চা দিত না। মানে এই টাকাতেই, এই টাকা থেকেই ও কিন্তু সুদে টাকা খাটিয়ে এইভাবে ইনকাম করছে, হ্যাঁ। তারপরে গতকালকের ঘটনাটা আমার দাদাকে নিয়ে, যেটা মার্ডার করেছে এই মুকুন্দপুর বটতলাতে, যেখানে স্পটে যে ঘটনা ঘটে, সেখানে আমি গ্রামীণ চিকিৎসক, সেখানে আমার ছোটো হ্যাঁ, আমাকেও ধুমকি দেওয়া হয়েছে, হ্যাঁ। একদিন সামান্য কথাতেই এইসব কলার ধরে নেওয়া, আমার তো সামর্থ্য নেই যে ওর সাথে আমি হাত তুলে মারপিট করতে যাব। কেন, উনি কি বড় মাপের নেতা? বড় মাপের নেতা না হলেও ওই বললাম যে চামচা, ফোন করলে দলবল চলে আসবে। মানে এক কথায় ওদের জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। শুধু আমার কথা না, গ্রামের আপনি প্রতিটা বাড়িতে যদি যান, ডোর টু ডোর যদি যান, আপনি বুঝতে পারবেন যে কী পরিস্থিতি। তো এরা তো পরিচয় দেয় তৃণমূল নেতা বলেই। অবশ্যই। কি পরিচয় দেয় না স্যার? চেহারা দেখে বুঝে যাবে না। তৃণমূলের পার্টিতে ডাকা, মিটিংয়ে ডাকা, ঝান্ডা নিয়ে ছুটে বেড়া, এটা আবার পরিচয়ের কী আছে স্যার? স্ট্যাম্প মারা থাকবে কি তৃণমূল বলে? স্ট্যাম্প মারা থাকবে না, এটাই পরিচয়। মানুষ দেখলে বুঝে যাবে আমি কি পার্টি করি। আমার গ্রামের মানুষ জানে না, সঠিকভাবে বলতে পারবে না, কারণ আমি কোনো পার্টির সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকি। কি চাইছেন আপনারা? চাইছি বলতে স্যার, যে নির্মমভাবে আমার দাদাকে হত্যা করেছে, হ্যাঁ, ওরও যাতে কঠোরতম শাস্তি হয়, ফাঁসি চাইছে স্যার, আর কিচ্ছু না, ওরও মৃত্যুদণ্ড। 2018 সালে 2018 সালে ওরা নাকি বাড়ি আবাসের নাম করে টাকা তুলেছিল। যে লোকটা টাকা নেওয়া হয়েছিল সেটা আমার বাড়ির পাশে। তো সে নাকি তার লিস্টের নাম নেই, এটা ও দেখার পর ওকে জিজ্ঞেস করা হয়েছে যে যেহেতু আমার নাম নেই, আমি বাড়ির জন্য টাকা দিয়েছিলাম, আমাকে টাকাটা রিটার্ন করা হয়। ওদের মধ্যে কিছু একটা তর্ক বিতর্ক হওয়ার পরে ওকে কিন্তু একটা চড় মেরেছিল, চড়টা জোরেই মেরেছিল। মারা পরেও কিন্তু পড়ে যে তার মাথা মেরেছিল, ওটাকে মিঠু, হ্যাঁ, মিঠু মেরেছিল। মারার পরে ওর নাম কি আব্দুল লতিফ? কি ওর নাম? হ্যাঁ, ডাকনাম মিঠু, আর আসল নাম হচ্ছে আব্দুল লতিফ মেম্বার। কিন্তু এটা 2018 হয়েছিল। ওরা দলের কোনো পদ নেই, কিন্তু হ্যাঁ, ওরা অবশ্যই দলের সাথে ওরা ছিল। এর আগে কংগ্রেস ছিল, মানে সব রকমই করে। ও যে করে না কিছু সেটা না, এর আগে কংগ্রেস করতো, তারপর টিএমসি করেছে। আমি চাই যে কঠোর, এটা প্রচুর অন্যায় একটা হয়েছে, আমি চাই যে কঠোর তার শাস্তি হোক। আমি চাইবো যে এরকম যদি হয় তাদের প্রতি যেন এরকমভাবে, হ্যাঁ, পুরো শাস্তি হোক। আমি এটা চাইবো যে কোনো রকমই যেন এইরকম, এই যে কেসটা হলো, এরকম যেন কোনো রকমই না ঘটে।